মূল সমস্যাটা হলো দুর্বৃত্তেই তো রাজনীতি, দুর্বৃত্তেই তো টপ লিডারশিপ, যাদের ভিশন নাই, স্টেটসম্যানশিপ নাই, শিক্ষা নাই, যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কেন দরকার। এরিস্টটল, প্লেটো, সক্রেটিস দার্শনিকরা বলে গেছে তিনটি অর্গানের ভিতরে একটা ব্যালেন্স থাকবে, একজন আরেকজনকে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। এই অশিক্ষিত বর্বর অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব সবসময় জুডিশিয়ারিকে তাদের কবজে আনতে চেয়েছে। সেইটারই ফসল হলো এই মোজাম্মেল হক। 2011 সাল থেকে বিভিন্ন টকশোতে আমরা বলেছি যে তার নামে একটা স্লোগানই ছিল খায়তেরাম দেয় রুল, তার নাম হইল খায়রুল। এই মোজাম্মেল হোসেন হাইকোর্ট ডিভিশনে অন 11-এর সময় যে পলাতক ছিল শেখ সেলিম, শেখ হেলাল, এরা তাদেরকে ডাইরেক্ট 560 অনে হাইকোর্টে এনে জামিন দিয়ে দিয়েছে, তাদের একদিনের জন্য জেলে যেতে হয় নাই। শুরুতে একটু ঐতিহাসিক দু একটা প্রেক্ষাপট বলা প্রয়োজন। যে মামুন ভাই বলেছিল ভবিষ্যতে যাতে কেউ দলবাজি না করতে পারে। সো এই দলবাজি জায়গা থেকে আমি বলি যে লিডারশিপের দুইটা ধারা আছে। রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দলের দুইটি ধারা। একটি ধারা হলো চাটুকার পরিবেষ্টিত, অদক্ষ, অযোগ্য, অদূরদর্শী, তাদেরকে তার হেন্সম্যানরা বোঝাতে পারে আপনার ক্ষমতায় থাকতে হলে আমার ম্যান দরকার, জুডিশিয়ারি আপনার পদদমিত হতে থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন আপনার পদদমিত হতে থাকবে, আপনার সেনাবাহিনী, বিডিআর সব আপনার লোক লাগবে। এবং এই আমার লোক বা আপনার লোক কালচারে যায় শেষ পর্যন্ত পতন হয়। আরেক ধরনের নেতৃত্ব রয়েছে। সেই নেতৃত্ব হলো যে দূরদর্শী, দেশপ্রেম এবং জনগণের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে দেখে। তারা জানে যে নির্দিষ্ট সময়ের পরে ক্ষমতা ছেড়ে দিতে হয় এবং পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার যদি না থাকে তাহলে ইভেনচুয়ালি পতন হয়। তো ফ্রাউন থেকে শুরু করে শেখ হাসিনা এবং সর্বশেষ বাশার আল আসাদ কেউই কিন্তু তাদের পতন ঠেকাতে পারে নাই। দুর্ভাগ্য বাংলাদেশে এই একমাত্র প্রেসিডেন্ট জিয়া ব্যতীত, আমি যেখানে আলোচনা আসছে আমি তার ভিতর সেই স্টেটসম্যানশিপ এবং ব্রিংসম্যানশিপ, যে লিডারশিপের যে হাইয়েস্ট স্টেজ, সেইগুলো তার ভিতরে দেখা গেছে। জিয়াউর রহমানের ভিতরে এই কোয়ালিটি ছিল, দূরদর্শিতা, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র এবং সিভিলিয়ান সরকার সেই সময় যারা গণতন্ত্রের নামে গণতন্ত্রকে ধ্বংস করছে, তিনি সেনাবাহিনী থেকে ঘটনা পরম্পরা এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছে। তিনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রে কিল্ড হয়েছে। ওখানে ওনার লিডারশিপ আর বাংলাদেশের মানুষ সেই সুফল ভোগ করতে পারেনি। এই একটা দিক। আরেকটা দিক হলো যে আমাদের পার্শ্ববর্তী যে নেইবার, তারা চেয়েছিল অনেকদিন যে বাংলাদেশকে, শেখ হাসিনাকে ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি সিন্ড্রোম গ্রো করতে, তার উপর ডিপেন্ড করতে হলে বাংলাদেশে প্রথম যে দুইটি প্রতিষ্ঠান, সেই দুইটি প্রতিষ্ঠান আজকে উইক করতে হবে, ধ্বংস করতে হবে। একটি হলো সশস্ত্র বাহিনী, আর একটা হলো জুডিশিয়ারি। শেখ হাসিনা এক্স্যাক্টলি সেই কাজটি করেছে, যে জনবিচ্ছিন্ন হয়ে ইন্ডিয়ান এই কুচক্রে ক্ষমতায় থাকার জন্য কমপ্লিটলি ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো বাকিটা ছিল শুধু তাদের লুটপাটের ব্যাপার, যে ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট এবং ইন্ডিয়া বাংলাদেশকে লুটপাট করবে। আগে আমি এইটুকু বলে নিলাম যে মূল সমস্যাটা হলো দুর্বৃত্তেই তো রাজনীতি, দুর্বৃত্তেই তো টপ লিডারশিপ, যাদের ভিশন নাই, স্টেটসম্যানশিপ নাই, শিক্ষা নাই, যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কেন দরকার। এরিস্টটল, প্লেটো, সক্রেটিস দার্শনিকরা বলে গেছে তিনটি অর্গানের ভিতরে একটা ব্যালেন্স থাকবে, একজন আরেকজনকে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। জুডিশিয়ারির কাজ হলো এক্সিকিউটিভ যাতে অ্যাবিউজ অফ পাওয়ার না করতে পারে, অ্যারোগ্যান্স না হতে পারে, এবং যাতে
আইন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে, সেইটাকে এনশিওর করার দায়িত্ব হলো জুডিশিয়ারির। জুডিশিয়ারির সাথে সবসময় এক্সিকিউটিভ অর্থাৎ মন্ত্রী, এমপি, এদের সাথে এক ধরনের কোল্ড ওয়ার চলতে থাকে, একটা শীতল যুদ্ধ চলতে থাকে। কারণ এই রিট ফোরামে যে আমরা যাই, এর ম্যাক্সিমাম তো সরকারের বিরুদ্ধে এই মামলাগুলো হয়, অল রিট এগেনস্ট দ্য গভর্নমেন্ট। সো এই কনসেপ্ট যদি না থাকে যে রাজনৈতিক দলের জন্য, দেশের জন্য, জনস্বার্থের জন্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি প্রয়োজন, আমাদের সেই নেতৃত্ব আসে নাই। এই অশিক্ষিত বর্বর অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব সবসময় জুডিশিয়ারিকে তাদের কবজা আনতে চেয়েছে। সেইটারই ফসল হলো এই মোজাম্মেল হক। 2011 সাল থেকে বিভিন্ন টকশোতে আমরা বলেছি যে তার নামে একটা স্লোগানই ছিল খায়তেরান দেয় রুল, তার নাম হইল খায়রুল। ওনার ওয়াইফের চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা নিয়েছিল প্রধানমন্ত্রীর ত্রাণ ফান্ড থেকে। তো ওনার যদি আত্মসম্মান বোধ থাকতো উনি এটা নিতেন না। ওনার ওয়াইফকে বাংলাদেশে চিকিৎসা করালে কি হতো, কি অসুবিধা হতো? বাংলাদেশে তো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন বাংলাদেশিতে চিকিৎসা নিছে। বদরুদ্দোজা চৌধুরী সে তো বাংলাদেশে চিকিৎসা নিয়ে মারা গেছে। আর হামিদের মতো 3rd ডিভিশন পাওয়া চরিত্রহীন প্রেসিডেন্ট হাসি কাশি হইলেই জনগণের টাকায় বিদেশে গেছে। তো সেই জায়গায় বলবো আজকে এই গণ অভ্যুত্থানের ওয়ান অফ দ্য সাকসেসফুল স্টোরি হইল দুর্বৃত্তায়িত এই খায়রুল হককে গ্রেপ্তার করা। এটা বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। বিচার কি হবে সেটা আমরা পরে দেখব। আজকে ফ্যাসিজম সৃষ্টিটা ওখান থেকে হয়েছে। 7 জন জাস্টিসের ভিতরে অ্যাপিলেট ডিভিশনে 3 জন কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে রায় দিয়েছিল, 3 জন বিপক্ষে। একটা ভোটে একজনার মেজরিটিতে সেটা বাতিল হয়। এরপরও শর্ট অপারেটিভ অর্ডারে ছিল আগামী 2টি নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের আওতায় হবে। এই দুর্বৃত্ত 16 মাস পরে সেই অপারেটিভ আদেশ চেঞ্জ করে একটা দিল এবং তৎক্ষণাৎ এই স্বৈরাচারী সরকার সেইটাকে পার্লামেন্টে পাশ করে ওটা বিদায় দিল এবং ওইখান থেকে এই স্বৈরতান্ত্রিকতা দেন ফ্যাসিজমের সৃষ্টি হলো। এইটার বীজ বপন করছে এই খায়রুল হক। এই জন্য মানুষ দেখেন উৎফুল্ল হয়েছে, মানুষ এটাকে স্বাগত জানিয়েছে এবং মানুষ আজকে খুঁজে পেয়েছে যে অন্তত একটা হোয়াইট কালার ক্রিমিনাল আজকে বিচারের আওতায় আনা হয়েছে। কোন অপরাধের জন্য তাকে বিচার করবে সেটা প্রসিকিউশন, আদালত, সাক্ষী প্রমাণে সেটা নির্ধারিত হবে। তবে ফ্যাসিজমের দোসর হিসেবে আপনার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিজমের দোসর এবং ফ্যাসিজম কর্তৃক যারা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি বেনিফিটেড, তাহলে এই খায়রুল হক ফ্যাসিজম কর্তৃক ফ্যাসিজমের দোসর এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি। ওইখানে দরকার ছিল একটা প্রোক্লেমেশন। যদি প্রোক্লেমেশন হতো তাহলে বিচার করা আরো সহজ হতো। এই প্রসঙ্গে আমি আপনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট সকলকে আমি আবেদন জানাবো আরো 4 জন বিচারপতিকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের সম্মুখীন করা। সেই একজন হইল মোজাম্মেল হক, সেও প্রধান বিচারপতি ছিল। এই মোজাম্মেল হোসেন এই মোজাম্মেল হোসেন হাইকোর্ট ডিভিশনে অন 11-এর সময় যে পলাতক ছিল শেখ সেলিম, শেখ হেলাল, এরা তাদেরকে ডাইরেক্ট 560 অনে হাইকোর্টে এনে জামিন দিয়ে দিয়েছে। তাদের একদিনের জন্য জেলে যেতে হয় নাই। এইরকম 3-4 জন আমার জানা মতে শেখ সেলিম, শেখ হেলাল এবং মহিউদ্দিন খান আলমগীর, এদেরকে 560 অন সিআরপিসির এই ফোরাম ব্যবহার করে তাদেরকে জামিন দিয়েছে এবং ওই মামলা কোয়াশ করেছে। তারা রিলিফ পাওয়ার পরে আর কারো জন্য এই ফর্মটা ওপেন ছিল না। তখন বলা হলো ওটা জায়গা গেছে, এখন আর নতুন করে এটা করা হবে না। এইটা আর একটা চরম বিচারিক জালিয়াতি। ওইটার পুরস্কার স্বরূপ সে
প্রধান বিচারপতি হয়েছিল।